হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু অতটা নয়। তো যাই হোক, সকাল সকাল দেখতেই পাচ্ছ মেয়েকে নিয়ে এদিকে খেলা করছি। আর মানে ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আগের দিন বলেছিলাম শাশুড়ি মার কথা, তো যাই হোক সেই ভিডিও অনেক দিন হয়ে গেছে। তোমরা হয়তো ভাবছো দিদি আপলোড কেন করছে না কোনো ভিডিও। অ্যাকচুয়ালি রিসেন্টলি বাড়ির পরিস্থিতি এমন হয়ে গেছে, না ভিডিও আপলোড করার সময় পাচ্ছি, না নিজেকে একটু টেক কেয়ার করার সময় পাচ্ছি। এখন এই সময় আমার ঘরে মনে হচ্ছে তিনটে বাচ্চাকে আমি সামলাচ্ছি। একটা আমার শাশুড়ি মা, একটা আমার হাজব্যান্ড, একটা আমার মেয়ে। তো যাই হোক, এইসব কথা নিয়ে পরে আসি। তো দেখতেই পাচ্ছ, এটা রাত্রিবেলা দিয়ে ব্লগটা শুরু করেছি, মিনি ব্লগ। কী করবো, সকালবেলা দিয়ে সময়ই হয়ে ওঠে না। তো তোমরা হয়তো ভাবো বাবা দিদি ভাইয়ের এত। তো যাই হোক, ভিডিওর শুরুতে আমি এই আপডেটটা দিয়ে দিলাম, কারণ অনেকেই আমার কাছে জানতে চেয়েছিল। তো এবার কি বলবো, দেখতেই পাচ্ছ মেয়েকে খাওয়ানোর জন্য চলে এসেছি রান্নাঘরে। আর আমি যেহেতু মিনি ব্লগ দিতে পারছি, কারণ সারাদিনের ডে ব্লগটা আমার দেওয়া হচ্ছে না, কারণ হয়ে ওঠে না। তো দেখতেই পাচ্ছ মেয়েকে একবারে কোলে নিয়ে আমি এদিকে কাজ করছিলাম। মা কিন্তু ছিল, বাট মায়ের কাছে মেয়ে থাকবে না, আমার শাশুড়ি মায়ের কাছে। এত দুষ্ট হয়েছে ও, এখন আমার কোল ছাড়া নড়বে না। তা কি আর বলবো। আর ভালো লাগছে না, মন মেজাজ এতটা খারাপ হয়ে গেছে। প্রত্যেক বছর পুজোতে কিছু না কিছু একটা রয়েই গেছে। আর এদিকে আমি ভিডিওটা যেভাবে তোমাদের ছাড়বো, তো সেই ছাড়তে ছাড়তে আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও লেগে গেছে। তোমরা অনেকে আমায় জিজ্ঞেস করবে যে দিদিভাই ঠান্ডা লাগলো কী করে। ঠান্ডা লেগেছে, বৃষ্টির জল মাথায় পড়েছে, কারণ আমাদের সব কাজই তো বাড়ির বাইরে। কারণ আমাদের বাড়ির ঘরের ভিতরে বেসিন করা আছে, বাট পাইপ লাইন করা নেই, সেটা তোমাদের অনেক আগেই বলেছিলাম। তাই জন্য হয়তো গলাটা শুনে হয়তো তোমরা বুঝতে পারবে যে আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। আর তো যাই হোক, একটা প্রবলেমে পড়েছি জানো। আমার শাশুড়ি মা গম কল দিয়ে যেই স্যারেলাক টাইপের নিয়ে এসেছিলো মেয়ের জন্য, ওইটা খাওয়াতাম দুপুরবেলা, আর রাত্রিবেলা খাওয়াতাম মুড়ির গুঁড়ো। এই দুটো মেয়ে বেশি ভালোবাসতো। তো এখন মেয়ে না সেটা একেবারেই খেতে চাচ্ছে না। এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু এখানে মুড়ির গুঁড়ো নিয়েছিলাম, কারণ বললাম না ওকে রাত্রিবেলা করে মুড়ির গুঁড়ো আর দুপুরবেলা করে ওই স্যারেলাক টাইপের দিতাম। আর সকালবেলা কিন্তু ও কিছুই খেতে চাইতো না, জাস্ট দুটো বিস্কুট কি একটা বিস্কুটও খেত। তো এখন না মেয়ে এগুলো কিছুই খেতে চাচ্ছে না। তো আমি যাই হোক অনলাইনে সার্চ করলাম যে বেবি স্যারেলাক, 10 মান্থস বেবি ওল্ড স্যারেলাক। তো আমাকে দুটো স্যারেলাক ওরা প্রেফার করেছে অনলাইন দিয়ে। একটা হচ্ছে গিয়ে মিক্সড ফ্রুট প্লাস রাইস, আর একটা হচ্ছে গিয়ে ডেটস প্লাস হানি। তো চেষ্টা করব এই দুটোর মধ্যে যে কোনো একটা মেয়েকে খাওয়ানোর। তো তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও যে এইগুলো মেয়েকে খাওয়ানো ঠিক হবে কি না, এই স্যারেলাক বা এই গম কলের স্যারেলাক। কারণ হয়তো যে দোকানে স্যারেলাকটা কিনবো, ওটাও খাওয়ানোর পর হয়তো 2-3 দিন খাবে, তারপরে যে কে সে। এবার বুঝতে পারছি না, বাচ্চাদের খাওয়ানোর জন্য আমি নিত্য নতুন কত কি চেষ্টা করবো বলো। একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে তো অত কিছু হয় না যে রোজ রোজ নিত্য নতুন খাবার তো আমরা খাওয়াতে পারবো না। সেই বুঝতে ইনকামটাও করা দরকার, যেহেতু আমাদের আর্থিক অবস্থা অতটা ভালো না। তো আমরা যেরকম চেষ্টা করবো, তাও বলা নাই, ঠাকুরের ইচ্ছে যা আছে দেওয়ার তো চেষ্টা করছি বলো। তো যাই হোক, আমি সেই দুটোর মধ্যে যেকোনো একটা দেওয়ার চেষ্টা করবো। এবার দামটাও অনেকটা, 305 টাকা। তো আমার মানি ব্যাগে 50 টাকা পড়ে রয়েছে। আর তোমাদের দাদাভাই এখনো মাইনে পাইনি, আর মার হাতেও টাকা নেই, কারণ এখন মারও অবস্থাটা খুবই খারাপ। তো দেখি তাড়াতাড়ি কেনার চেষ্টা করবো ওই জিনিসটা, কারণ যেহেতু যাই হোক বাচ্চাকে তো খাওয়াতে হবে না। দুধ তো বুকের দুধও যতই খাক, কিন্তু সেটা তো হালকা না, পেটে তো এখন ভারী কিছু দিতে হবে যেটা সবসময় থাকবে, নাহলে ওর শরীরটা হবে কি করে বলো তোমরাই। তো যাই হোক, চেষ্টা করবো এখন অন্য কিছু খাওয়ানোর। আর একটু ভাবছি কর্নফ্লেক্সটাও কিনে নিয়ে আসবো, ওটারও গুঁড়োটা ওকে দেওয়ার চেষ্টা করে গেছে। তোমরা যারা অভিজ্ঞ আছো প্লিজ, বড়রাও কেউ থাকলে, যদি কেউ আমার ভিডিও দেখে থাকো প্লিজ আমাকে জানিও। তো এবার দেখতেই পাচ্ছি, যাই হোক খাওয়াতে চলে এসেছি, খাওয়ার রেডি হয়ে গেছে। আমি ওকে নিয়ে খাটে বসে রয়েছি, আমার কোল ছাড়াও একটু নড়বে না। আমি তোমাদের বিছানাটা রেডি করার চেষ্টা করছি, একবার তাও আমার কোল থেকে নামলে গেছে, একটু নামবে। আমি আবার বললাম ওর বাবা ডিউটি থেকে এদিকে দেখতেই পাচ্ছি শুয়ে পড়েছিল, তো আমি দূরে করে দিলাম। এবার দেখতেই পাচ্ছ মেয়েকে বসে দিয়েছে, প্যান্টটা বারে বারে দেখে যাচ্ছে কালারিং। আর জানো মেয়ের এই প্যান্টগুলো এত কম হয়ে গেছে, আরো কতগুলো কিনতে হবে। অ্যাকচুয়ালি বর্ষাকাল তো, আর আমি আমার মেয়েকে ওর কিন্তু এইসব ছাড়া আলাদা কোনো খেলার জিনিস নেই। তো আমিও দেখতেই পাচ্ছি ওকেও খেলার জিনিসগুলো বার করে দিচ্ছিলাম। এইগুলোই খেলার জিনিস। তো এদিকে প্যাম্পাসটাও বার করে ফেলেছিল বাস্কেট দিয়ে, তো সেটাই এবার ঢুকিয়ে রাখছিলাম। যাই হোক আমি গুছিয়ে বসে সেটাই বলছিলাম। তো এত প্যান্ট এতটাও খাবে কিনা জানি না, তাও চেষ্টা করবো ওকে সম্পূর্ণভাবে যাচ্ছে না মেয়েদের। এদিকে দেখতেই পাচ্ছ আমি খাবারটা ভালো করে ঠান্ডা করে নিচ্ছি, কারণ প্রচন্ড গরম থাকে, আর একেবারে গরম আমি দিই না। আগে আমি টেস্ট করি ঠান্ডা হয়েছে কিনা, যদি আমার মুখে নেওয়ার মতো হয় তবেই আমি ওকে দিই। আর তোমরা প্লিজ বলো যে আমার মুখে নিয়ে ওকে খাওয়ানো উচিত কিনা। যদি উচিত না হয় তাহলে বলো, আমি আমার অন্য কোনোভাবে চেষ্টা করে ঠান্ডা লেগে যায়নি তো আমার মতো। তো এদিকে সবাই কিন্তু পড়ে গেছে, সেটাই নিলাম। আর একেবারে মুখ মোছার কাপড়টাও নিয়ে আসলাম। আর তোমরা প্লিজ কমেন্টে জানিও
তো আমি কে চেষ্টা কোথা করবো থেকে ওকে আমার খাওয়ানোর। ভিডিওগুলো অ্যাকচুয়ালি দেখছো, গাইস তোমরা আমার কিন্তু কেউ শরীরটা এতটা কমেন্টই খারাপ, করো আমার না। ভয়েস কেন ওভার কে দিতে জানে গিয়ে খুব আমার কষ্ট ভিডিও কি হচ্ছে, তোমাদের আমার নাক এতই থেকে অপছন্দ? এমনভাবে সর্দি কেন বেরাচ্ছে। আমি গো? তোমাদের আর দাদাভাইকে কি বলে করা যায় যে একটা তোমরা ট্যাবলেট যাতে নিয়ে আমার আসলাম, ভিডিওগুলো সেটা দেখতে খেয়েও কমছে পছন্দ না। করো। যাই হোক, সংসারের কাজ একটা তো লেগেই সাধারণ থাকে, তোমরা জানো। গৃহবধূর ডেইলি আর লাইফে এদিকে দেখতে পাচ্ছ এগুলোই খাবারের থাকে, মধ্যে কি একটা ছিল, না তো আমি সেটা বাইরে ভেবে বেরানো নিলাম না যেহেতু কিছু, মেয়ের খাবার, সারাদিন আমি কোনো ঘরের একেবারে কাজকর্ম, মানে মেয়েকে যত্ন সামলানো, সহকারে করি, সব আর কোনো কিছু কিছু। বাজে জিনিস তো থাকলে তো তোমরাই আমারও বলো, খারাপ লাগে। এছাড়া কেউ আমি দরকার তোমাদের হলে সাথে সেটা আর কি ফেলেই দিয়ে শেয়ার আবার করবো করবো, তাও বলো? ভালো। কারণ ওর আমার বাচ্চা তো মানুষ, আর এছাড়া ওর তোমাদের কিছু সাথে খেলার শেয়ার করার জিনিস, ওর কিছু চার্জার, নেই। ওর বাবার প্লিজ চার্জারটা এমনি খারাপ হয়ে তোমরাই গেছে, ও আমাকে সেটা নিয়ে জানিও আরও কমেন্টে নড়াচড়া যে করছে। তো তোমাদের আমি নিজে পছন্দ নিজে মতো দেখাচ্ছিলাম যে ভিডিও কতটা ঠিক কি হতে কোয়ান্টিটিতে পারে। নিয়েছিলাম, মুড়িটা এবার দেখো, দেখলেই আর ডেইলি ফুলে ফুড কতটা ব্লগ হয়ে তো গেছে। আমার দ্বারা মুড়ি জিনিস তো সম্ভব না, ফুলে এরকমই হয়। ডেইলি কুকিং ব্লগও তো সম্ভব না, যাই হোক, এদিকে তাই দেখতেই ডেইলি পাচ্ছ লাইফ আবার খাবারের ব্লগটা একটু মধ্যে কি একটা বেটার কালো আছে। কালো পেয়েছিলাম, হয়তো এই তো যাই খাবারেরই হোক, গুঁড়ো। যাই হোক, কি আর এটা গরম বলবো। জল দিয়ে যেহেতু তো করা থাকে, অতটা তো আমাদের দেখতেই চোখের পাচ্ছ সামনে এখানে করা থাকে মেয়ের না। খাবারটা তো আমি তোমরা ঠান্ডা প্লিজ করার বলো, চেষ্টা আমি না করছি, মেয়েকে আর নিয়ে আমার খুব মেয়ে চিন্তায় এদিকে আছি, কারণ চার্জার ও নিয়ে খেলা প্রচণ্ড করছে। পরিমাণে রোগা ওর হয়ে বাবার যাচ্ছে। চার্জারটা না মানে এমনি বুড়ি একটু ভেঙে হচ্ছে, মতো বাট গেছে, মেয়ে রোগা সেই হয়ে চার্জারটা যাচ্ছে। মনে হয় আরো মানে ভাঙার কি চেষ্টা বলবো, করছে, মানে ওর বাবার মায়েদের ফোনটাই চিন্তা তো মনে হয় ও তোমরা শেষ করে জানোই, দেবে। মায়েদের হয়তো বলতে নেই এত কি কিছু। আর তো বলবো, তোমরা হয়তো ওইদিকে দেখে মেয়ের কিছু বোঝো, খেলনাগুলো বাট আমি ওকে তোমরা কেউ দিয়ে আমাকে কিছু দিচ্ছিলাম বলো যাতে না, সবাই একটুখানি দেখিয়ে খেলে। যাও প্লিজ, পারলে কেউ আর এই কমেন্টে খাটে জানিও। দেখতে পাচ্ছ ওয়ালক্লথ তো পাতা, যাই হোক, খাটে খাটটা সারা খাটে গুলোতে কিন্তু মানে ওয়ালক্লথ এতটা পাতাই গরম থাকে, প্রচণ্ড, মানে নাহলে ও কি আর টয়লেট বলবো, করে আমার করে আর ভাল করে লাগে করে না। তো তোষক গাইজ টোষক হয়তো আমার সব ভয়েস ভিজে ওভারগুলো একাকার হয়তো হবে, তোমাদের আর ভালো নাই শোয়াও লাগতে যাবে পারে, না, প্রায় বাট তোমরা প্রচণ্ড পারলে বাজে আমাকে একটা জানিও স্মেল যে বেরোবে। কীভাবে কী করবো না করবো। আর এদিকে মানে দেখতে পাচ্ছ আমি বাচ্চাদের মুখে সবার দেখি টেস্ট বাড়িতেই করে যাদের নিচ্ছে, আর যাদের আমার এরকম ছোট ক্যামেরার বাচ্চা আছে কিন্তু তারা সবাই জানে, মানে এবার এক একজনের ভিডিও বাড়িতে কিন্তু এক এরকমই একজনের হয়, মানে রাখার ক্যামেরাটা নিয়মটা কিন্তু আলাদা। অতটা ভালো না, তোমরা আর প্লিজ এদিকে কেউ কিছু দেখতেই পাচ্ছ মনে আমার করো মেয়ের না। খাবারটা আর ঠান্ডা এদিকে হয়ে দেখতে গেছে, পাচ্ছ আমি মেয়েকে আমি কিন্তু খাইয়ে ওকে নিয়েছি, আর খাইয়ে মেয়ের দিচ্ছি, আর এই রিয়াকশন দেখো দেখেছো, আমার মেয়ে দেখেছো মেয়ে ওর মুখের রিয়াকশন দেখো, রিয়াকশনই এরকম। ঢং করতে মানে পারে কি আমার আর মামা। বলবো, তো বলছি আমি তাই বলছিলাম বাবা তাই দাঁড়িয়ে মামাম দাঁড়িয়ে কোলে দাঁড়িয়ে আসো, দাঁড়িয়ে ও দাঁড়িয়ে কিন্তু দাঁড়িয়ে, না তো বাবা কিন্তু দাঁড়াতে দাঁড়ানোর পারে, চেষ্টা করছে, করে করে এক হাঁটতেও পা দুপা অল্প হাঁটার অল্প চেষ্টা শিখে করে। গেছে, কিন্তু হাঁটবে না। ওকে কাছে ডাকলেই ও কিন্তু হামাগুড়ি দিয়ে আসবে, এই যে ধুপুস করে বসেছে নিজে আর কান্না করছে। তোমরা হয়তো ভাবছো আমি ওকে মেরেছি বা বকেছি, কিন্তু তোমরা কিন্তু নিজের চোখের সামনে প্রমাণ পেলে ও ধপ করে বসে পড়েছে বলে ও একটু ভয় পেয়ে গেছিলো, তারপরে আবার আমার মাম্মা ঠিক হয়ে গেছে। কিন্তু এই দিন যে ওর কী হয়েছিল কে জানে, কিছুতেই খেতে চাচ্ছে না। তো দেখতেই পাচ্ছ মেয়েকে আমি কোলে নিয়েছি, আর এই দিন যে ওর কী হয়েছিল কে জানে, কিছুতেই খেতে চাচ্ছিল না। আর ওকে নিয়ে একবার ক্যামেরা এদিকে সেট করতে একবার ওইদিকে সেট করতে আমার আর হয়ে ওঠে না। তোমরা হয়তো ভাবো দিদিভাই কেন ডেলি ব্লগ দেয় না, এ কীরকম ইউটিউব চ্যানেল খুলেছে, ওতে তো ডেলি ব্লগ দেয় না, ডেলি ব্লগের দাবি করে। এই যে দেখতে পাচ্ছ চোখের সামনে প্রমাণ, কি করে দিই, একবার ক্যামেরা এদিক একবার ক্যামেরা ওদিক, কত এডিটিং করব। আমার একার এডিটিং একারই করতে হয়, একার ভিডিও একারই করতে হয়, কেউ আমাকে করে দেয় না, বুঝলে। আর আমার হাজবেন্ড তো সাপোর্টিভই না, তোমাদের হাজবেন্ড তাও একটু সাপোর্টিভ, আমার হাজবেন্ড সাপোর্টিভই না, এখনও পর্যন্ত হাসে আমার উপরে। শুধু একদম মানে এই নিষ্ঠা ভরে ভিডিওগুলো করি যে একদিন না একদিন আমি ঠিক সফল হবই, আর ওর এই হাসির যোগ্য জবাব যেন আমি ওকে দিতে পারি। তো যাই হোক গাইস, এদিকে দেখতেই পাচ্ছ এই বোতলটা নিয়ে মেয়েকে খেলানোর চেষ্টা করছিলাম, ওকে ভালিয়ে ভুলিয়ে আমি খাওয়ার চেষ্টা করছিলাম। অ্যাকচুয়ালি ভিডিওর মাঝে মাঝে না নিজের মনের কথা বলে একটু শান্তি পাই আমি দুদণ্ড। আর এই যে দেখতে পাচ্ছ মেয়ের ছাঁকনি, এটা এনেছিল বাবা মেয়েকে ভাত ছেঁকে খাওয়ানোর জন্য, মানে পুরো ম্যাশ হয়ে যাবে, কিন্তু মেয়ে তো ভাত সেরকম খাই না আমাদের পাতে ছাড়া, তাই এটা ওকে দিয়ে দিয়েছি পরিষ্কার করে, তুই খেল। আর কি করব, এই সব খাবারের জিনিস নিয়ে তো ওর খেলনার জিনিস, ওর এত খেলনা আছে তাও ওগুলো খেলবে না। ও খেলবে কোথায় আমাদের ভাতের থালা, আমাদের খাওয়ার গ্লাস, খাওয়ার বোতল, এই সব নিয়ে, এছাড়া ওর কিছু আছে খেলার। তো দেখতেই পাচ্ছ এখানে আবার ওর মুখে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু ও কিছুতেই নেবে না, গাইস প্রচণ্ড নয়েজ আসছে ভয়েস ওভার, তাই জন্য এক্সট্রিমলি সরি। তো দেখতেই পাচ্ছ ও খেতেই চাচ্ছে না কিছুতে, ওকে কী করে যে খাওয়াবো তোমরাই একটু আমাকে বলো। এবার আমি রেগেই গেছি, তো আবার দেখতে পাচ্ছ ক্যামেরা অফ করে দিলাম। তো এদিকে আমি ক্যামেরা অফ করে চলে এসেছি আবার দাঁড়িয়ে মেয়েকে খাওয়ানোর জন্য। ওইদিকে পেছনে দেখতে পাচ্ছ সিরিয়াল চলছে পর্ণা, আলোক পর্ণা, জি বাংলার ফেমাস সিরিয়াল, আমার হেভি লাগে, কিন্তু সেরকম দেখারই হয়ে ওঠে না। তো ওইদিকে মেয়েকে খাওয়ানোর চেষ্টা করেই যাচ্ছি অনাব্রত আমি। এই যে আমার আয়নার সামনে এসেছি, আর ওই দেখো আয়নায় দাগই লেগে গেল ওকে খাওয়াতে গিয়ে, মানে কি অবস্থা। আর এই দাগটা কিন্তু এখনও আমার আয়নার দিয়ে আমি তোলার সময় পাইনি। ভাবো কী ফালতু কথা বলে, এখনও এই দাগটা তোলার সময় পাইনি, এটা করে কি সারাদিন বাড়িতে। অ্যাকচুয়ালি সবার বাড়ির কাজ সমান হয় না, তো আমার জায়গায় যদি কেউ থাকতো তাহলে সে বুঝতো। এখন আগে টয়লেট পেলে সঙ্গে সঙ্গে চলে যেতাম, এখন টয়লেট পেলে সেই টয়লেট হয়তো 2 মিনিট 3 মিনিট লেটে গিয়ে করি,
হ্যাঁ জানি টয়লেট বেশিক্ষণ চেপে রাখতে নেই, কিন্তু পরিস্থিতি আমাকে মাঝে মাঝে এমন বাধ্য করে আমি যেতে পারি না। আর এদিকে দেখতেই পাচ্ছেন মেয়েকে নিয়ে আমি দুপুস করে পড়ে গেছি। কি করব বলো, ভালিয়ে ভুলিয়ে যত পারি একটু খাওয়ানোর চেষ্টা করি। সবাই তো শুধু আমাকেই কথা শোনায়, খাওয়াও না, বাচ্চাটা রোগা হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, সেই হয়ে যাচ্ছে। আরে বাবা, আমি কি চাই আমার নিজের বাচ্চা এরম রোগা হোক? আমিও তো তার মা। আমি তো চেষ্টা করি যাতে সে খায়, একটু হেলদি হোক বা এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু কি বলবো বলো, এই সমাজে অনেকের কথা অনেক সময় শুনতে হয়, আর কিছু করার নেই, এটাই তো জীবন। আবার চেষ্টা করছিলাম একটু ওকে খাওয়ানোর কোনোভাবে, আর এই দেখো আর এতটুক মতো বাকি আছে। ওকে খাওয়াতে খাওয়াতে যে কী স্ট্রাগল করতে হয় সেটা আমিই জানি। হ্যাঁ, এক একটা বাচ্চার খাওয়ারের ইসে এক এক রকম হয়। আর এই যে দেখতে পাচ্ছ চুপি চুপি কী সুন্দর খেয়ে নিচ্ছে। কেন খেয়ে নিচ্ছে জানো? আমি কিন্তু একটু আগে ওকে নিয়ে বাইরের দিকে ঘুরিয়ে এনেছি, সেই ফাঁকে ও খেয়ে নিচ্ছে। হ্যাঁ, বাইরে যে ঘুরতে গেছিলাম সেই ভিডিওটা কিন্তু করে দেওয়ার কেউ নেই। কারণ কেন জানো, আমি বললাম না আমার একার ভিডিও আমি একাই করি। আর আমার হাজব্যান্ড কিন্তু চলে এসছে। ওই যে দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ডের হাত, আর মেয়েকে দিয়ে দিয়েছিলাম এই পেয়ারাটা। খা তুই। খেতে তো আর পারবে না, ওইটু ছোট্ট ছোট্ট দাঁতে, তাই একটু চেষ্টা করছিল পেয়ারাটা খাওয়ার। দেখেই যাচ্ছে অবাক দৃষ্টিতে, এটা কি কাউকে দেবেও না, নিজে খাবেও না। মানে সত্যি আমার মেয়েটা এত পরিবার দুষ্টু হয়েছে। দেখতেই পাচ্ছ দিদিভাই হাইও উঠে গেছে। ভাবছো কি ই বাবা, দিদিভাই আবার ভয়েস ওভার দিতে দিতে হাইও তুলে ফেলছে। অ্যাকচুয়ালি অনেক ভোরবেলা উঠেছি, তাই ঘুম পেয়ে গেছিলো, সরি। হ্যাঁ, আর এদিকে দেখতে পাচ্ছ আমি আবার পেয়ারাটা খেয়ে নিচ্ছি। আর আমার মেয়ের রিয়াকশান দেখো, পেয়ারাটা কেন আমি নিয়ে নিয়েছি ওর কাছ থেকে। কী করব, প্রচণ্ড পরিমাণ খিদে যাচ্ছিলো, কিন্তু পেয়ারাটা না একদম মিষ্টি ছিল না। আর ওইদিকে আমার বরের সাথে কি একটা কথা বলছিলাম, আমার এখন মনে নেই। অ্যাকচুয়ালি অনেক দিন আগে ভিডিওটা করা তো, ওই জন্য। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ পেয়ারাটা টুকটুক করে খেয়ে নিচ্ছি। মিষ্টিও না, আমার না একটু পেয়ারার ডাসা আর একটু মিষ্টি না হলে ভালো লাগে না। আর পেয়ারা মাখা তো আমার হেভি লেভেলের লাগে, বাট সেটা এখন পাবো কোথায়, তাই না? সেই সব তো মানে কি বলবো, 5 তলা মল পুরোটাই অতীত হয়ে গেছে এখন। এখন অত মেখে খাওয়ারও সময় নেই।